ফিরে গোপাল রে ফিরে ফিরে গোপাল রে গোপাল একবার বলে ফিরে আয় রে। তখন আমি যমুনাকে বললাম, দেখো যমুনা, আমার পিতা আমাকে হাঁকে, আমার পিতারে কোলে তুলে দাও, তুলে দাও। আমি নন্দালয়ে চলে যাই। আমি ওই নন্দালয়ে চলে যাও। যমুনা বলছে, প্রভু তোমায় যদি কাছে তাহলে বলো ঠাকুর, তোমায় কি কেউ সহজেই ছেড়ে দিতে চায়? আর যদি ছেড়ে দিতেই হয় তাহলে বলো ঠাকুর, তুমি আমার দুটি আশা পূর্ণ করবে নাকি? তখন আমি যমুনাকে বলেছিলাম, বলো যমুনা, তোমার কি দুটি আশা? যমুনা বলছে, প্রভু আমার একটি আশা হলো তোমার চরণ স্পর্শ করা, আর আমার আরেকটি আশা হলো তোমার শ্রীমতী রাধারানীর চরণে স্পর্শ করা। তখন আমি যমুনাকে বলেছিলাম, কোনো একদিন সখাদেরকে সঙ্গে নিয়ে তোমার তীরে এসে খেলা খেলতে খেলতে শীতল জল প্রাণ করিব, অমনি তুমি চরণ স্পর্শ করিবে। প্রভু আমার একটি আশা, একটি আশা কবে পূর্ণ হবে? তখন আমি যমুনাকে কথা দিয়েছিলাম, কোনো একদিন আমার রাধারানীকে সঙ্গে নিয়ে তোমার তীরে এসে নৌকা বিলাস লীলা করে তোমার মনের বাসনা পূর্ণ করব, অমনি তুমি যুগল চরণ স্পর্শ করিবে। তাই বলি ভাই সুবল রে, সেই দিনের কথা মনে পড়েছে, দিনের কথা মনে পড়েছে, দিনের কথা মনে পড়েছে,
ও লাগলো রে গোবিন্দ আমার অগ্নিবাসী বাজাইতে জয় রাধে সে রাধে বলে অগ্নিবাসী বাজাইতে জয় রাধে সঙ্গে যুদ্ধ করার মতো। তখন ছোট্ট তরুণী রাবণের কাছে গিয়ে বলছে, জ্যাঠামশাই তোমার এত মন খারাপ কেন গো? বলছে, বাবা তরুণী তুই এখন বুঝবি না রে আমার কেন এত মন খারাপ, তুই বড় হ তখন তুই বুঝবি। তরুণী বলছে, না 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 জ্যাঠামশাই তোমায় আজই বলতে হবে, তুমি বলো না তোমার এত মন খারাপ কেন, তুমি বলো না। তখন রাবণ বলছে, তবে শোন তরুণী, আমার যত সৈন্য ছিল ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে তারা এক এক করে সবাই নিহত হয়েছে, আমার আর কেউ রইল না ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার মতো। তখন তরুণী বলে উঠল, জ্যাঠামশাই আমি যাব ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে। রাবণ বলছে, না 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 বাবা তুই বড় হ, তোর সবে 5 বছর বয়স, তুই এখন ওই যুদ্ধের কথা মাথায় আনিস না, তুই বড় হ বাবা। তরুণী কিছুতেই কথা শুনছে না, না 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 জ্যাঠামশাই তুমি আমায় আশীর্বাদ করো জ্যাঠামশাই, আমি আজকেই যাব ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে। জ্যাঠামশাইয়ের কাছে আশীর্বাদ নিয়ে তরুণী আমার মায়ের কাছে চলে এলো, মাকে ডাকছে, মা গো ও মা আমি আজ ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাব মা, তুমি আমায় সাজিয়ে দাও। মা বলছে, কি বললি বাবা, তুই কি বললি, তুই এখন অনেক ছোট রে, তুই বড় হ তারপরে তুই যুদ্ধ করবি। না মা আমি আমার জ্যাঠামশাইয়ের কাছে আশীর্বাদ নিয়ে এসেছি, তুমি আমায় আশীর্বাদ করো মা, আর তুমি আমায় সাজিয়ে দাও মা। তরুণীর পাগলামি দেখে মা থাকতে পারলেন না, মা আমার তরুণীর সর্ব অঙ্গে রাম নাম লিখে দিয়ে সাজিয়ে দিলেন। তরুণী বলছে, মা গো আমার তো সাজা হয়ে গেছে, তাহলে তুমি আমায় আশীর্বাদ করো মা, আমি জানো ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে জয়ী হয়ে ফিরে আসি। মা তরুণীকে বুকে টেনে বলছে, বাবা তোকে আমি আশীর্বাদ করি বাবা, তোকে আজ আমি আশীর্বাদ করি, শোন তুই ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে যেন আর ফিরে না আসিস। মা মা মাগো মাগো মা তুমি আজ আমায় আশীর্বাদ করলে না অভিশাপ দিলে মাগো? মা বলছে, বাবা তরুণী তোকে আজ আমি অভিশাপে দিইনি বাবা, তোকে আমি আশীর্বাদ করেছি। একটি কথা শুধু বলে যায়, জানো জানো
ওর গলাটাই কিন্তু রাম নাম লেখা নেই। প্রভু তুমি ওর গলাটাই তীর মারো। আর যেই না বাবা বিভীষণে বলেছে রামচন্দ্র আমার তীর মেরেছে, আর যেই না তীর মেরেছে বাবা ওই তরণের দেহ কাটে দুভাগ হয়ে গেছে। তরণে একদিকে কাটার মন্ড আর একদিকে দেহ। বিভীষণ তখন আমি থাকতে পারিনি গো। বিভীষণে ছুটতে এসে তরণের কাটা মন্ডটাকে বুকে নিয়ে আদর করছে আর কাঁদছে। বলিয়ে কি তোমার লীলা ঠাকুর, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা ঠাকুর, এই কি তোমার লীলা। বলিয়ে কি তোমার লীলা দয়াল, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার লীলা। বিভীষণ ওরে তোর তুমি কি করলে বিভীষণ? তুমি কি করলে? তুমি আগে কেন বললে না যে এই তোমার আদরের তরণী? তাহলে আমি ওকে বধ করতাম না। প্রভু আমি তোমায় কেন বলিনি জানো? আমি যে চেয়েছিলাম গো আমার তরুণী যখন তোমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে সে যেন বধ হয়ে তোমার ওই রাঙা চরণে ঠাই পায় আর রাক্ষস কুল থেকে মুক্তি পায়, তাই আমি বলিনি প্রভু। রামচন্দ্র বলছে বিভীষণ দেখো দেখো তোমার পুত্র আমার কত বড় ভক্ত, দেখো সে মারা গিয়ে তার কাটা মুন্ডতে রাম 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 বলছে। বিভীষণ তুমি দেখেছো তোমার ছেলের বদলে কিন্তু রাম নামে ছাড়িনি গো। তাই বিভীষণ আজ আমি তোমায় কথা দিলাম তোমার ছেলে আমার এত বড় ভক্ত, সে আমার ভক্ত হয়েই থাকবে। তাকে আমি তোমায় কথা দিলাম বিভীষণ, তাকে আমি কোনোদিন সঙ্গ ছাড়া করব না। তাই বাবা তেতা যুগে তারপরে কৃষ্ণের সখা হয়েছিল সুবল সখা। নিতাই গৌরী হরি বল হরি বল হরি সাজা তুমি দিলে সিনের বাদনে বাঁশি বাজে বাঁশি
গোবিন্দের বাসে কি আমার গড়গড় শব্দে বাজছে? তা বাজছে না গো। বাসে কি বলে বাজছে? হে কলির হাতজি, তোমরা দিনান্তে নিশান্তে একবার আমায় ডাকো। তোমরা কি মনে ভেবে দেখেছো এই ভব পারের কান্নারিতে পার হতে হলে সংসারে থেকেও অন্তত দিনে একবার হলেও আমায় মনে দিয়ে ডাকো। দেখবে ভব পারের কান্নারি পার করে দিয়েছে। বাসে বাজছে এই বলে কে কেমন ভাবে শুনছে গো? বাসে শুনে যমুনা উজানে বয়ে চলেছে। বাসে শুনে পাশা গলে জল হয়ে যমুনায়। আর বাসে শুনে গাভীগণ তারাও হাম্বা হাম্বা, তারাও বলছে যে আমাদের গৃহে ফেরার সময় হয়ে গেছে। আর বাসে শুনে মা যশোদা রোহিণী দিদিকে বলছে, রোহিণী দিদি, ও রোহিণী দিদি গো, দেখো দেখো গোপাল আমার বসতে গিয়ে মা মা বলে ডাকছে। আর বাসে শুনে বড়াই বুড়ি কি করছে গো? একবার ঘর আর একবার একবার ঘর একবার দুয়ার, আর পাড়াই পাড়াই ডাক দিয়ে বেড়াচ্ছে, আই আই কে বিকে যাবি গো ও পাড়ার গোয়ালি, আই কে বিকে যাবি গো ও পাড়ার গোয়ালিনী, বিকে যাবি গো ও পাড়ার গোয়ালিনী, আই কে বিকে যাবি গো ও পাড়ার গোয়ালিনী, যাবি গো ও পাড়ার গোয়ালিনী, বিকে যাবি গো ও পাড়ার গোয়ালিনী। তোরা ধন ধনে পূর্ণ হবে, ধন ধানে পূর্ণ হবে, ধন ধনে পূর্ণ হবে, ধন ধানে পূর্ণ হবে, হবি পতির সোহাগিনী, আয় আয় বিকে যাবি গো ও পাড়ার গোয়ালিনী, আয় কে বিকে যাবি গো ও পাড়ার গোয়ালিনী, আয় কে বিকে যাবি গো ও পাড়ার গোয়ালিনী। বুড়ি মা ডাক দিতে গিয়ে দেখছে রাধারানী আমার এমন উতলা হয়ে আছে, সে গোবিন্দের বাসে শুনতেই পায়নি। তাই বুড়ি মা রাধারানীর কাছে গিয়ে বলছে, শুনিয়া সংকেত বাসি বড়াই ডাকি কয়, 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 কে যাবি মা সুরার বিকে হইল সময়, কে যাবি মথুরার দিকে হইল সময়, যাবি মথুরার দিকে হইল সময়, কে যাবি মথুরার দিকে হইল সময়, কে যাবি মথুরার দিকে হইল সময়। আই আই ওই ছিল পালকিনী রায়, গাড়ি দিয়ে ওই ছিল পালকিনী রায়, ওই যায় ওই যায়। বুড়ি মা তারা আমায় কলঙ্কিনী বলে বলুন, তাতে আমার কোনো ক্ষতি নেই। তারা আগে তো বলছে, আগে তো বলছে, আগে তো বলছে, আগে তো বলছে, জানে বধু কৃষ্ণ নাম আগে তো বলছে, বধু কৃষ্ণ নাম আগে তো বলছে, জানে বধু কৃষ্ণ নাম আগে তো বলছে, ওই বধু কৃষ্ণ নাম তিনি বলুক শতবার, বধু কৃষ্ণ নাম শতবার, বধু কৃষ্ণ নাম বধু কৃষ্ণ নাম আগে তো বলেছে। বুড়ি মা আমি অবশেষে কি স্থির করেছি জানিস বুড়ি মা? ওই
নিন্দুকের মুখে অনাল ভিজায়, নিন্দুকের মুখে অনাল ভিজায়, নিন্দুকের মুখে অনাল ভিজায়, নিন্দুকের মুখে অনাল ভিজায়, যাইব বধুয়া পাশে, যাইব বধুয়া পাশে, নিন্দুকের মুখে অনাল ভিজায়, যাইব বধুয়া পাশে, যাইব বধুয়া পাশে। যা আছে কপালে তাই হবে মোর কহে দিত চন্ডিদাসে, যাতে কপালে তাই হবে মোরে কহে দিত চন্ডিদাসে, যা আছে কপালে তাই হবে মোর কহে দিত চন্ডিদাসে, ও যাতে কপালে তাই হবে মোরে কহে দিত চন্ডিদাসে। চলে যে যাব, চলে যে যাবো, চলে যে যাব, চলে যে যাবো, নিন্দুকের মাঝ মুখে আগুন লাগাইয়ে চলে যে যাব, এই নিন্দুকের মাঝে মুখে আগুন লাগায়ে চলে যে যাবো। নিন্দুকের বুকের এত সাহস বাড়ে নাম ধরে আমায় কে ডাকে রে, আরে বুকে পাটাবতে রে নাম ধরে আমাকে ডাকে রে, বুকে এত সাহস বাড়ে নাম ধরে আমায় কে ডাকে রে, কার এত সাহস বটে নাম ধরে আমাকে ডাকে রে। জটিলা ঘরের ভেতর থেকে বাইরে এসে বলছে, বুড়ি মা তুই তুই আবার অবেলা রথি করে আমি বন চরে গো আমার ভক্তি জুড়ে দিয়ে অনুরাগে ছোঁচ দিয়ে ভক্তি আসো জুড়ে দিয়ে অনুরাগে ছোঁচ দিয়ে জানে গো গোবিন্দ জানে অন্য কেহ জানে না গো মুনি জানে গো গোবিন্দ জানে অন্য কেহ জানে না গো। জানে গো গোবিন্দ জানে অন্য কেহ জানে না গো মুনি জানে গোবিন্দ জানে অন্য কেহ জানে না গো। জানে গোবিন্দ জানে অন্য কেহ জানে না গো এ মুনি জানে গোবিন্দ জানে অন্য কেহ। আমি যে মনে হয় রাধে যে চোরে গো বুড়ি মা আমি আমার গোবিন্দ দর্শনের লাগি আমার মনকে করেছি রথ আর কৃষ্ণের প্রতি চলো রাধা বিনোদিনী ডালে রে আমার ওই আমার রাধা বিনোদে চলো রে চলো রাধা বিনোদিনী আনবো ছোড়ায় হাঁটবো সেজে করবো বিকৃতি আগে আগে যাই কপিলা পিছে রাধা রানী রে আমার ওই আমার রাধা বিনোদে আগে আগে যাই কপিলা পিছে রাধা রানী ডালে রে আমার ওই আমার রাধা বিনোদে তোরাই হাট বসেছে করতে বিক্রি ডালে রে আমার ওই আমার রাধা বিনোদে চলে রাধা বিনোদিনী ও বিয়ের ডালে ঘরে যাবে করবো বিক্রি করে গলবি কাবি করবে বিক্রি ও বিয়ের ডালে ঘরে যাবে করবো বিক্রি গলবি কাবি করবে বিক্রি এ ডালে রে আমার ওই আমার রাধা বিনোদে ডালে রে আমার ওই আমার রাধা বিনোদে রাধারানী আমার চলে যাচ্ছে আর বুড়ি মাকে বলছে, বুড়ি মা
কেমন করে বিকিনি করতে হয় গো? তুই আমায় শিখিয়ে দিবি? বুড়িমা বলছে বল। সাঁতার দিতে ভূমিষ্ণি চলিল সাগরে, সাঁতার দিতে ভূমিষ্ণি চলিল সাগরে সাঁতার দিতে হংসিনী চলিল সাগরে, সাঁতার দিতে অনুরাগ ভয় মাথায় করে সাগরে সাঁতার দিতে অনুরাগ ভয় মাথায় করে সাগরে, সাঁতার দিতে অনুরাগ ভয় মাথায় করে সাগরে, হংসিনী চলিল ভূমিষ্ণি চলিল রাধারানী আমার চলে যাচ্ছে, আর আগে যা। নৌকা দিয়ে এলো নিয়ে নুপে সিনেমা না বকুল হলো আলো যমুনা দুকুল হলো আলো। নিয়ে নুপে সিনেমা না বকুল হলো আলো নাবিক আমার যেই না নৌকা নিয়ে এসেছে বাবা, সখীরা তাড়াতাড়ি করে নৌকায় চাপতে যাচ্ছে। তখন নাবিক বলছে গো বেতনে মিটাই আগে দাও মোর হাতে, ওরে বেতন মিটাই আগে দাও মোর হাতে বেতনে মিটাই আগে দাও মোর হাতে, বেতন মিটাই আগে দাও মোর হাতে আগে দিয়ে রাখতে হয় আমাদের, আগে দিয়ে রাখতে হয় আমাদের, তবে সে তো পারে যায়, পারে যায় আগে দিয়ে রাখতে হয় তবে সে তো পারে যায়, আগে দিয়ে রাখতে হয়, এই আগে দিয়ে রাখতে হয়। তখন সখীরা বলছে নাবিক তোমায় কত দিতে হবে গো? চারা না, না 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 চারা না নেই না, চরণ নিহনা আমি চারা না নেই না। চরণ নিহনা আচ্ছা 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 আচ্ছা, তাহলে কত নেবে গো? আটা না, আধুলি না, না আধুলি নেই না, আদলে নিহনা আমি আধুলি নেই না, আদলে নিহনা রাধা পদ ধুলি ছাড়া আধুলি নেই না, ওই রাধা পদ ধুলি ছাড়া আদলে নিহনা আমি রাধা পদ ধুলি ছাড়া আধুলি নেই না, ওই রাধার পদ ধুলি ছাড়া ওই ধুলি যে শাড়ি করেছি, ওই রাধার পদ ধুলি ছাড়া এই রাধার পদ ধুলি ছাড়া এই রাধার পদ ধুলি ছাড়া আদলে নিহনা আদলে নিহনা। বুড়িমা বলছে ললিতা সর 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 আমায় দেখতে দে। বুড়ি নাবিক বলছে শোনো বুড়িমা, ওই ন না না ছ নাই পার হওয়া যাবে না, এক মন হতে হবে। তখন সখীরা বলছে নাবিক তোমাকে আমরা 16 নাই দিলাম, 16 আনাই দিলাম। এই বলে নাবিক বলছে বেশ সখী, তাহলে তোমরা কেউ কেউ কাঠ ঠেলো আর কেউ কেউ চোখের জল ফেলো, আমি বউ উঠায় মারি আর পৌঁছে যাব তাড়াতাড়ি। ওগো নিকুঞ্জের মাঝে নৌকা রহিল তখন, আরে নিকুঞ্জের মাঝে নৌকা রহিল তখন, নিকুঞ্জের মাঝে নৌকা রহিল তখন, শিবা নিকুঞ্জের মাঝে নৌকা রহিল তখন, নৌকা হতে নামলো দুজন কিশোরী কিশোর,